বাড়ি এসেছি আর ইফতার দিব না একদিনও, সেটা কি হয় কখনো? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে চলে এসেছি গ্রামের বাড়িতে। গ্রামে রোজার ভিতরে থাকাটা আসলেই অসাধারণ, কারণ মসজিদে এক এক দিন এক একজন করে ইফতার দেয় এবং ওই ইফতারগুলো সবাই ভাগাভাগি করে খায়। আমিও কিন্তু প্রতি বছর দেওয়ার চেষ্টা করি। এবছর ভেবেছিলাম দিতে পারবো না, তাই মনটা খুব খারাপ ছিল। হঠাৎ করেই যখন ঈদের কয়েকটা দিন আগেই চলে এসেছি, তাই ভাবলাম এই সুযোগটা কেন মিস করব, দিয়ে দেই না কিছু দিয়ে ইফতার। ইফতার যেদিন দেই সেদিন সবাই হাতে হাতে কাজ করে, আর সবাই হাতে হাতে কাজ করলে কাজটাও অনেক সহজ মনে হয়। যাই হোক, আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু দিতে পেরেছি তাই দিয়ে সন্তুষ্ট থেকেছি। ইফতারের প্রিপারেশন চলছে। এই পাতিলে কাদামাটি লাগানো হচ্ছে। এই কাদামাটি লাগালে নাকি পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। আর এখানে চলছে পেঁয়াজ মরিচ কাটাকাটির কাজ। এই কাটাকাটির কাজগুলা ভাবিরাই করে দিচ্ছিল। আগামীকাল আমাদের পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। এখানে তো ভাবি পেঁয়াজ কাটাকাটির কাজ চলছে, আর অন্য পাশে দেখে নিব রান্নার কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আজ প্রচুর রোদ উঠেছে। আমি একটা ভিডিও ক্লিক নিব, সেই জন্য গিয়েছিলাম চুলার কাছে। দেখি আমি পুরাই গোসল করে উঠেছি। আর যারা রান্না করছে তাদের কি অবস্থা তাহলে বুঝুন একবার। অনেক কষ্ট হচ্ছিল রান্না করতে সবার। এবার আমরা ভুনা খিচুড়ির আয়োজন করেছি। এই ভুনা খিচুড়ির জন্য মাংসগুলা সুন্দর করে ভাজাভাজির কাজ চলছে, আর এই পাশ দিয়ে চলছে ডাল ধোয়ার কাজ। ডালগুলা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, তারপর এইগুলা রান্না করা হবে। আমি কিন্তু আজ মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়িটা দেওয়ার চেষ্টা করব, কারণ মুরগির মাংস দিয়েই আমরা বেশি পছন্দ করি। রান্নার কাজটা আসলে অনেক কঠিন, তাই না? রোজা থেকে এই প্রখর রোদেও কাজ করে যাচ্ছে অবিরাম, আর এই কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল সবার। এখানে এখন তেল ঢালা হচ্ছে। এই তেলটা কিন্তু মাংস ভাজা তেল। তেলটা যখন একদম গরম হয়ে গিয়েছে তখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজ ভাজাভাজির কাজ চলছে, তারপর দিয়ে দিবে এখানে আদা বাটা এবং রসুন বাটা। রান্না দেখতে এবং রান্না করতে আমার মনে হয় সব মেয়েদেরই একটু বেশি ভালো লাগে। ওই পাশে তো রান্না হচ্ছে, আর আমি এই পাশ দিয়ে তরমুজ এবং বাঙ্গি কেটে নিচ্ছি। তরমুজটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই বছর যতগুলা তরমুজ কিনেছি আলহামদুলিল্লাহ সব তরমুজগুলাই খুবই ভালো পেয়েছি। আমি আর আমার বড় ভাবি মিলে এই দুইটা কাজ করছিলাম। বড় ভাবি বাঙ্গি কাটছিল আর আমি তরমুজগুলো কেটে নিচ্ছিলাম। আপনাদের কার কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো তরমুজ আর বাঙ্গি দুইটাই খুবই ভালো লাগে। তরমুজটা এত পাকা ছিল যে আমি কাটতে গিয়ে আমার হাত থেকে শুধু ভেঙে ভেঙে পড়ছিল। আমি কিন্তু তরমুজ চিনে কিনতে পারি, কারণ একটা ভিডিও দেখার পরে এখন আর ঠকতে হয় না। তরমুজটা দেখে শুনে এবং বুঝে কিনতে পারি। আপনারাও কি সেই ভিডিও দেখেছেন, সেই ভাইরাল ভিডিও যে তরমুজ চেনার টেকনিক? ওই ভিডিওটা দেখে তরমুজ কিনলে কখনোই ঠকবেন না। এরপরেই আমি শরবতটা গুলিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার ইফতারের সমস্ত আইটেম। এখন আমি সাজিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। এগুলো হাতে হাতে করে সবাই নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনজনের সাথে সুন্দর মতো ঈদ কাটাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ঈদ মোবারক।